নমস্কার। আজকের পাঠ্যক্রম অত্যন্ত একটি আলোচনামূলক বিষয়, যেটা আজকের পরিপ্রেক্ষিতে খুবই বাজওয়ার্ড, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আজকে পৃথিবীতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফোরামে, বিভিন্নভাবে আলোচনা হচ্ছে। কিন্তু খুব সহজ ভাষায় বলতে গেলে আজকে আমরা জানব এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা কি। এটা হিউম্যান ইন্টেলিজেন্স বা মানুষের বুদ্ধিমত্তার থেকে কতটা আলাদা, এবং এআই আসছে বলে আমাদের কি সুবিধা এবং অসুবিধাগুলো হবে, এবং এটার পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড আলোচনা করে আমরা কিভাবে একটা মাইন্ডসেট তৈরি করব, যাতে এআইতে আমরা নিজেকে কুঁকড়ে না নিয়ে এআইটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারি। এখন দেখা যাক আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে সমস্ত কাজকর্ম করি তার মোটামুটি 50% দৈনন্দিন যে কাজ করি সেটা হচ্ছে নতুন, আর 50% যে কাজ করি সেই কাজের মধ্যে আমাদের রিপিটেশন থাকে, মানে একই কাজ প্রত্যেক দিন আমরা বারবার করে করি। তাহলে প্রশ্ন আসছে, যদি আমার এই 50% কাজ যেটা কিনা ডেলি করতে হয়, সেই কাজটাকে যদি রোজ দিন করতে হয় এবং সেই কাজটা করার জন্য আমাদের যদি 70% এনার্জি চলে যায়, তাহলে আমরা নতুনভাবে কিভাবে ভাবব, নতুন কাজ কি করে কাজ করব, ক্রিয়েটিভিটি ইনোভেশন নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎকে কি করে উজ্জ্বল করব। তাহলে সেখান থেকে একটা নিড, নেসেসিটি বা একটা প্রয়োজনীয়তা আসে। তাহলে এমন কিছু কি করা যায় যাতে করে যে কাজগুলো করতে আমাদের বেশি সময় লেগে যায়, যে কাজ করতে গিয়ে আমাদের অনেক বেশি ভুলচুক হয়, সেইগুলোকে যদি অন্য কাউকে দিয়ে করিয়ে দেওয়া যায়, যাতে আমাদের কিছুটা সময় বাঁচবে, যাতে আমাদের কিছুটা এনার্জি বাঁচবে, ওই সময় এবং এনার্জিটা আমরা যদি অন্য জায়গায় ইনভেস্ট করি, তাহলে আমরা আমাদের ফিউচারটাকে অ্যাভারেজ থেকে এক্সট্রা অর্ডিনারিতে রূপান্তরিত করতে পারবো। এই যে একটা রোবোটিক নিড চলে আসে, যে রোবট করবে বা একটা এজেন্ট থাকবে সে করবে, এই ধরনের চিন্তাভাবনা করার জন্য এমন একটা সিস্টেম চাই যে সমস্ত কাজের ব্যাপারে ওয়াকিবহাল হবে, যাকে অনেক বেশি ডেটা বা তথ্য দেওয়া থাকবে, তারপরে তাকে কিছু ইনস্ট্রাকশান দেওয়া হবে, সেই ইনস্ট্রাকশান হিসেবে সে ব্যাপারটাকে করবে। এই ব্যাপারটা খুব সহজ ভাষায় বলতে গেলে একটা রোবোটিক অটোমেশন এর মাধ্যমে আসে। এটা পার্ট অফ সাম কাইন্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখা যায় যে আজকের দিনে আমাদের ডিশ ওয়াশার আছে, আমরা যদি খুব সাধারণভাবে বলি ডিশ ওয়াশার আছে। ডিশ ওয়াশারে কী করি, একটা মানুষের বাসন মাজার কাজটা সে করে দিচ্ছে। সেখানে আমরা বাসন দিয়ে দিলাম, ডিটারজেন্ট দিয়ে দিলাম, সুইচ টিপলাম, একটা চেম্বার থেকে অন্য চেম্বারে যাচ্ছে, পরিষ্কার হচ্ছে, স্যানিটাইজ হচ্ছে, ক্লিন হচ্ছে, শুকনো হচ্ছে, বেরিয়ে আসছে। সেম গোজ টু ওয়াশিং মেশিন। তাহলে এটা হচ্ছে একটা মেশিনারি, যেটা কিন্তু আমাদের ম্যানুয়াল কাজটাকে আমরা হিস্টোরিক্যালি দেখি যে আস্তে আস্তে সরিয়ে দিয়েছে। সেমনি একটা মেশিন আছে যে পুরো ঘরের বা মেঝের সমস্ত ময়লা পরিষ্কার করে সেটাকে একদম ক্লিন করে দেবে, সেরকম আছে। এবার এর মধ্যে কিছু প্রিসেট, প্রিডিফাইন চিপসেট আছে, যার মধ্যে কিছু প্রোগ্রাম করা আছে, কিছু ফাজি লজিক বা অন্যান্য লজিক আছে, যেটা দিয়ে এটা সম্ভব হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার জন্ম কিন্তু ল্যাবে বা কম্পিউটার সায়েন্সের গবেষণাগারে, এবং এর ব্যাপক প্রাপ্তি বা ব্যাপ্তি আমাদের পোস্ট প্যান্ডেমিক এরেনায় এসেছে, যখন সবাই বাড়িতে বসে ডিজিটাল এরেনায় কাজ করছিল এবং ডিজিটাল ওয়ার্ল্ড অনেক বেশি ফ্লারিশ করলো,
তখন কি করে মোনোটোনাস কাজগুলো আমরা কম্পিউটার ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে করতে পারি, সেই ভাবনা থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্ম। তাহলে যে লোকটা একই কাজ 10 বছর ধরে করে আসছে, তাহলে সে যদি নতুনভাবে কিছু না করে তাহলে তার কাজগুলো রোবট করে নেবে, তার কাজ চলে যাবে। তাহলে বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি will not kill any job, but a man who is using the artificial intelligence along with its own intelligence will get preference to get more job. মানে একটা মানুষ যে নিজের বুদ্ধিমত্তা প্লাস কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুটোকে যখন মেলাবে তখন তার কাজের কোয়ালিটি অনেক ভালো হবে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা সাবজেক্ট, এটাকে বাই এনি ফর্ম নিজের কাজকে ভালো করার জন্য শিখতেই হবে, কারণ একটা আপকামিং টেকনোলজি থেকে দূরে থাকার কিন্তু কোনো উপায় নেই, কারণ জগৎ এগিয়ে যাবে নতুন টেকনোলজিকে কাজে লাগিয়ে, কিন্তু নতুন টেকনোলজি থেকে এড়িয়ে গেলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। এবার আমরা অনেক কিছু নাম শুনেছি, লাইক ChatGPT, আমরা নাম শুনেছি গুগল জেমিনি, আমরা নাম শুনেছি মাইক্রোসফটের কোপাইলট। এগুলো হচ্ছে এক একটা ChatGPT টুল। এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা অনেক কাজ করতে পারি। ধরা যাক আপনি আপনার ডোমেনে একটা নতুন প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন, যে ডোমেনের প্রেজেন্টেশন আপনার সাবজেক্ট হলেও আপনি সে সম্পর্কে কিচ্ছু জানেন না। এবার আপনি ChatGPT হোক, কোপাইলট হোক বা জেমিনি হোক, এই ধরনের ওয়েব বেসড বা ওয়েব ব্রাউজারে যে টুলগুলো ইউজ করা যায়, সেখানে আপনি আপনার মতো করে প্রশ্ন করবেন, সিস্টেম তার যে তথ্য আছে সেটা দিয়ে আপনাকে অ্যান্সার দেবে, আপনার জন্য প্রেজেন্টেশন বানিয়ে দেবে, আপনার জন্য ডেটা অ্যানালাইসিস করে একটা রিপোর্ট জেনারেট করবে। ইট উইল বি সিম্পলি ওয়াও। ধরা যাক আপনি বলছেন যে এমন একটা ভ্যাকসিন কি আসতে পারে যে ভ্যাকসিনটা মানুষের আয়ু 100 বছর করবে এবং মানুষকে নিরোগ থাকতে সাহায্য করবে। তাহলে হঠাৎ করে আপনাকে যদি এই প্রশ্ন করে, এটা কিন্তু আপনার অজানা। তাহলে আপনি ধরুন ChatGPTকে প্রশ্ন করছেন বা গুগল জেমিনাইকে প্রশ্ন করছেন বা কোপাইলটকে প্রশ্ন করছেন। এবার প্রশ্ন কিভাবে করতে হবে তার একটা নিয়ম আছে। এই নিয়মটাকে বলে প্রম্পট বা প্রম্পটিং বা প্রম্পট কোডিং। এখানে আপনাকে বলতে হবে যে আপনি কি চান। এবার এই যে বলা, এটাকে বলে প্রম্পট কোডিং। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। ধরা যাক আপনি বলছেন ChatGPTতে প্রম্পট কোডিং মানে যেখানে আমরা লিখি, যে আপনি বলছেন যে থ্যাংক ইউ ফর ইউর অ্যাসিস্ট্যান্স সো ফার। সাপোজ ইউ আর এ গ্রেট ডক্টর অ্যান্ড ইউ আর এ স্পেশালাইজেশন ইন কেমিস্ট্রি, biochemistry. We would like to understand the future probability of having one tested vaccine which can help people to live life in a disease-free manner and ensure his or her age should cross 100 years. এটা লিখলেন। Can you please analyze the probability with all technical aspect, with publicly available data and your database and create a presentation? যদি এটা বলেন তাহলে 1 মিনিটের কম সময় পাবলিকলি যে ইনফরমেশন আছে ChatGPT ডেটাবেসের উপর বা কোপাইলটের বা জেমিনির যে ডেটাবেস আছে তার সমস্ত ও তত্ত্বাবধান করে আপনাকে একটা কন্টেন্ট তৈরি করে দেবে, যেটা আপনি পাওয়ার পয়েন্ট স্লাইডে যদি ফেলেন 10-15 মিনিটের মধ্যে অজানা একটা সাবজেক্টে আপনার একটা পুরো প্রেজেন্টেশন তৈরি হয়ে যাবে।
এবার তারপরে আপনি আরও বলছেন, গিভ ইনস্ট্যান্সেস অফ ফুড হ্যাবিট ফর পিপল হু হ্যাজ লিভড healthy life beyond 100 years of age. Can you recommend some food habit considering various geographical area across the globe? তাহলে ও একটা ফুড চার্ট তৈরি করে দেবে, যেটা ভ্যাকসিনের সঙ্গে মানুষ যদি গ্রহণ করে তাহলে দেশ, জিওগ্রাফি এর ওপর ভিত্তি করে মানুষের সুস্বাস্থ্য গঠনে একটা বুনিয়াদ হয়ে পড়বে। তাহলে এই ধরনের টুল যেগুলো থেকে আমরা কিছু নতুন জেনারেট করতে পারি, এইটাকে বলে জেনারেটিভ এআই। কি বলে? জেনারেটিভ এআই, মানে নতুন কিছু জেনারেট করছি। এবার আপনি বলছেন যে ক্যান ইউ প্লিজ ক্রিয়েট এ লোগো অফ দিস প্রেজেন্টেশন হ্যাভিং a disease-free life with the vaccine and good food habit? তাহলে সে কি করবে? একটা সুন্দর করে ইমেজ তৈরি করে দেবে, যেটা আপনার পাওয়ার পয়েন্টের প্রথম সাইডে আপনি দিতে পারছেন। তারপরে আপনি বললেন যে ক্যান ইউ সাজেস্ট অলসো গুড লাইফস্টাইল অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস দ্যাট উইল সাপোর্ট 100 years of healthy life for people across the various region? তাহলে তারা লাইফস্টাইলের ওপর একটা দিয়ে দেবে, সেটা আপনার আরেকটা স্লাইডে চলে যাবে। এইভাবে জেনারেটিভ এআইকে কাজে লাগিয়ে আপনি সুন্দরভাবে আপনার প্রেজেন্টেশন, আপনার ডেটা অ্যানালিটিক্স সমস্ত কিছু করতে পারবেন। মজার ব্যাপার হলো থিসিস বা পরীক্ষাতে হুবহু কপি পেস্ট চলে না। সেখানে আমরা কি করি? সেখানে আমরা একটা প্লাগারিজম ইউজ করি। এই প্লাগারিজমে বলা হয়ে থাকে হুবহু যদি কোনো জায়গা থেকে কপি করা হয় বা এআই টুল থেকে যদি কপি করা হয়, তাহলে হয়তো 1% এটাকে অ্যাকসেপ্ট করা হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম। কাজেই আপনি যে কন্টেন্ট পেলেন, ভ্যালিডেট করার দায়িত্ব কিন্তু আপনার। ভ্যালিডেট করার পরে আপনি আপনার ইন্টেলিজেন্স খাটিয়ে সেখানে আরও কিছু স্পাইস অ্যাড করুন, যাতে করে হিউম্যান ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুটোর অন্বিতকরণে ডেটাটা অনেক বেশি ফ্রুটফুল হবে। এইভাবে আমরা জেনারেটিভ এআইকে কাজে লাগাই। অনেক ধরনের এআই আছে, অনেক ধরনের টুল আছে, তার মধ্যে এই জেনারেটিভ এআই এমন একটা টুল যেটা সাধারণ মানুষ এটা ইউজ করে অনেক কাজের ক্ষেত্রে উন্নতি সাধন করতে পারে। এরপরে আমরা বলছি প্রেডিক্টিভ এআই, যেটা মেডিকেল ফ্যাকাল্টি বা বিভিন্ন কাজে লাগানো যায়। প্রেডিক্টিভ এআই কী করে? বেসিক্যালি আপনি কিছু তথ্য দিয়ে দিলেন। একটা মানুষ, তার 60 বছর বয়স, 50 বছর থেকে 60 বছরে তার সমস্ত ব্লাড রিপোর্ট বা হেলথের বিভিন্ন অ্যানালিটিক্যাল রিপোর্ট দেওয়া হয়েছে। এবার ওকে বলা হলো, ক্যান ইউ প্রেডিক্ট হোয়াট আর দি পসিবিলিটিস দ্যাট this person should have as part of illness, and what are the remediation he or she should take? তাহলে ট্রেন্ড অ্যানালিসিস করে এ আবার প্রেডিকশন করে আপনাদের বলে দেবে যে এই দিকে যাচ্ছে কোলেস্টেরল, এই দিকে যাচ্ছে লিভারের সমস্ত এনজাইমগুলো, তাহলে তার সম্ভাবনা এটা আছে এবং ওই সম্ভাবনাটাকে কাটাতে গেলে তার এই করতে হবে। কাজেই ইট মোর প্রোন টু ক্রিয়েটিভ অ্যাসপেক্ট, ইট মোর প্রোন টু মোর সায়েন্টিফিক ওয়ে অফ অ্যাকসেপ্টিং থিংস অ্যান্ড অ্যাড্রেসিং থিংস। এটাকে বলে প্রেডিক্টিভ এআই। তারপর আরেকটা রয়েছে যেটাকে আমরা বলছি এজেন্টিক এআই। এজেন্টিক এআই মানে ওই রোবোটিকের মতোই একটা এজেন্ট তৈরি করে দেওয়া হলো, তাকে কিছু তথ্য দেওয়া হলো, চ্যাটবটের মতো তাকে কিছু তথ্য দিয়ে সে হিউম্যান ইন্টারাকশন করতে পারছে। এবং প্রথম যখন একটা এআই চ্যাটবট বানানো হয়েছিল, তার এক্সপিরিয়েন্স কিন্তু ভালো ছিল না। লাইক একজন মানুষ
সেই এয়ারলাইন্সের একটা চ্যাটবটের সঙ্গে কথা বলছে যে হ্যালো নাইস মিটিং ইউ, হাউ ক্যান আই হেল্প? তখন সে বলছে, আই হ্যাভ এ ভেরি বিটার এক্সপিরিয়েন্স, আই হ্যাভ লস্ট অল মাই লাগেজেস ইন দি এয়ারলাইন্স ফ্লাইট নাম্বার সো অ্যান্ড সো। তখন চ্যাটবট উত্তর দিচ্ছে, ইট ইজ গ্রেট হিয়ারিং দ্যাট ইউ লাইকড ইট অ্যান্ড উইশ ইউ দি সেম এক্সপিরিয়েন্স এগেন। রাইট? তার মধ্যে তার তথ্য ছিল না। কাজেই এখন অনেক বেশি তথ্য এসছে, যত ডেটা ভালো দেওয়া যাবে ডিসিশন মেকিং ইন্টারাকশান প্রবাবিলিটি তত ভালো হবে। কাজেই তথ্যর ওপর রেজাল্ট, ডেটার ওপর আউটকাম, এবং এখানে একটা গ্যাপ রয়েছে, সেখানে কিন্তু আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স লাগবে। কাজেই যে কোনো ক্ষেত্রে এআই যে সব কিছু ধুয়ে মুছে দেবে তা নয়, বারবার বেশ কিছু ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে আমাদের হিউম্যান টাচ, ফিলিং, ইমোশন ইত্যাদিগুলো লাগবে। এখন এমন কিছু করা হয়েছে যেখানে এআই এর আইকিউ অনেক বেশি দেখানো হয়েছে, কিন্তু শুধু তো আইকিউ নয়, আইকিউ আছে, ইকিউ আছে, সোশ্যাল কোশেন্ট আছে এবং অ্যাডভার্সিটি কোশেন্ট আছে। এগুলোকে সবগুলো কাজে লাগিয়ে একটা মানুষ তখন পরিপূরক হবে, তার কগনিটিভ বিহেভিয়ার প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সে যদি রপ্ত করে, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কগনিটিভ মাইন্ডসেটকে উন্নীত করে সে যখন একটা দুরন্ত মাইন্ডসেট তৈরি করবে অ্যাজ এ উইনার, তখনই সে কিন্তু সাফল্যের শিখর চূড়ায় স্বমহিমায় এগিয়ে চলবে। কাজেই টেকনোলজি থেকে দূরে নয়, টেকনোলজির পাশে থেকে, টেকনোলজিকে কাজে লাগিয়ে, টেকনোলজিটা যাতে আপনাকে ড্রাইভ করতে পারে এমন নয়, আপনি টেকনোলজিকে ড্রাইভ করবেন, যাতে করে ঠিকঠাকভাবে এআইকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের কাজে দুরন্ত সফলতা লাভ করবেন। নমস্কার, সবাই এআইটাকে শিখে কাজে লাগিয়ে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য একটা দায়িত্ব নিন এবং দেখুন জগৎ এগিয়ে যাবে, আপনারাও জগতের তালে তাল মিলিয়ে এগিয়ে চলতে পারবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।